This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা 6 মানে 5 কথা। রাবেয়া বিবি চক্ষুদানে দৃষ্টি পেল দুজন, আর জেলে গেল তার ছেলে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের ভূমিকায় তাজ্জব হয়ে গেছে গোটা রাজ্য। মায়ের দান করা চোখে দৃষ্টি পেয়েছেন দুজন। শংসাপত্র দিয়ে ধন্যবাদ জানায় খোদ জেলা স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারপরও চোখ চুরির দায়ে আমাকে আমার পরিবারকে জেল খাটতে হলো। 3 দিন পর জামিনে ছাড়া পেয়ে কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগরের সমাজকর্মী তথা শিক্ষক আমির চাঁদ শেখ। মেডিকেল যেটা পোস্টমর্টম করেছেন, সেই পোস্টমর্টমে রিপোর্টে পেয়েছে যে অনলি কর্নিয়া ছাড়া আর কোনো কিছু হয়নি। তো কর্নিয়া যে বিক্রি হয়নি বা মেডিকেল কলেজে গিয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, তারা এই মুহূর্তে আমাকে চিঠিটা পাঠিয়েছেন, এই মুহূর্তে পিয়ন দিয়ে গেলেন। তাতে দেখা যাচ্ছে দুজন অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেয়েছে। সেই চিঠি এইমাত্র আমার হাতে পৌঁছালো। আমার মা যেটা বলেছেন সেটা করেছি, তাতে আমি খুবই গর্বিত। এবার এই সামাজিক কাজ করতে গিয়ে এই যে দুজন পেয়েছে, দুজন পার্সন যে আমার কর্নিয়া পেয়েছে মায়ের, তারা জানলো না যে এটার জন্য আমার প্রতি কতটা ঝড় যাচ্ছে। কোতোয়ালি থানার আইসি উনি ভালো করে জানুক যে এটা আমি কতটা চুরি করেছি আর উনি কতটা চুরি করেছেন, সেটা উনি দেখুক। কে চোর আপনাদের মাধ্যমে দেখছে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন। দেখার পরে উনি দেখবেন যে তাহলে চোরটা কে, সেই চোরের এগেনস্টে উনি যথাযথ ব্যবস্থা নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার কর্মী রঞ্জিত সুর। রঞ্জিতবাবু, শুভজিৎ রয়েছি। রঞ্জিতবাবু, গোটা ঘটনা আপনি জানেন। একটু আগে আমরা কথা বলেছিলাম আমির চাঁদ শেখ, তিনি বলছেন যে রাজ্য স্বাস্থ্য দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তর থেকে, হাসপাতাল থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। দুজন চোখ পেয়েছেন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কিন্তু তারপরও পুলিশ জেলে নিয়ে গেল, জেলে থাকতে হলো 3টে রাত, তারপরে জামিন পেল। মান সম্মানটা কোথায় গেল? দেখুন, একেবারে ঠিক কথা উনি বলেছেন যে, এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই যে ওনাকে জামিন দেওয়া হয়েছে, ওনার মামলা প্রত্যাহার করা হয়নি। তার বিচার চলবে, তারপর ওনাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, উকিল দিতে হবে এবং টাকা পয়সা খরচা করতে হবে, অর্থাৎ হেনস্থাটা চলবে। তাহলে বিচারটা কিসের? যার কোনো দোষ নেই, যে সমাজের উপকার করেছে, পরোপকার করেছে, যিনি সমাজ বান্ধব, তার বিচার হবে। আর যারা অপরাধটা করলো, মিথ্যা অভিযোগ করলো, যে পুলিশ সমস্ত আইন লঙ্ঘন করে তাকে গ্রেপ্তার করলো, 3 দিন জেল খাটালো, এমনকি তার বিচারের যে উপস্থিত করলো, সেখানেও বিষয়টাকে তলিয়ে দেখা হলো না, তাহলে তার আমির চাঁদ বাবুর অপরাধটা কোথায়? অথচ তার বিচার চলবে। এটা কেমন বিচার? দ্বিতীয়ত দেখুন, উনি একটা সরকারি হাসপাতালে চক্ষুদান করেছেন এবং সেইটা চোখ প্রতিস্থাপিত হয়েছে সরকারি হাসপাতালে। তাহলে চোর যদি হয় তো সরকার চোর, তাহলে তাদের সরকারের বিরুদ্ধে তাহলে ব্যবস্থা নেওয়া উচিত। অথচ যিনি এত একটা মহৎ কাজ করলেন, দুজনের চক্ষু ফিরিয়ে দিলেন, চক্ষুদান করলেন, সমাজে এত বড় একটা বার্তা দিল, আজকে তাদেরকে গোটা রাজ্য সরকার, তার পুলিশ তাদেরকে আজকে সমাজে অপরাধী হিসেবে দাঁড় করালো। এটা একটা ভয়াবহ ঘটনা। গোটা চক্ষুদান আন্দোলন, গোটা দেহদান আন্দোলন, গোটা যে সামাজিক যে বিকাশ, সমস্তটাকে একটা ধাক্কা দিল। এবং এর পেছনে যে পুলিশ থাকলো, যে যারা ষড়যন্ত্র করেছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলেন যে ইনি জামিন পেয়েছেন, কিন্তু এখনো মামলা কিন্তু প্রত্যাহার করা হয়নি। আমাদের দাবিটা হচ্ছে মামলাটা প্রত্যাহার করতে হবে। মামলা যদি প্রত্যাহার না করা হলো, তাহলে ন্যায়টা কোথা থেকে আসবে? মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। দেখুন, পুলিশ এখানে অন্যায় করেছে। রাত্রি 8টার সময় তার মহিলাদেরকে গ্রেফতার করেছে, সন্ধ্যে
পরে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যায় না। 7 বছরের কম সাজা এমন অভিযোগ এলে কাউকে তদন্ত না করে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে না দিয়ে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া গ্রেপ্তার করা যায় না। এখানে পুলিশ কোনো আইন মানেনি, সমস্ত আইন লঙ্ঘন করেছে, ন্যায় বিচার লঙ্ঘন করেছে, অন্যায়ভাবে দলদাসের একটা ভূমিকা পালন করে রাজনৈতিক ষড়যন্ত্রে একটা পরিবারকে এইভাবে 3 দিন ধরে জেলে পচিয়ে রাখলো, তার সামাজিক মর্যাদা কিভাবে নষ্ট করলো, এর ক্ষতিপূরণ কিভাবে হবে? কোন সরকার এই ক্ষতিপূরণটা দেবে? কাজে এবং শুধু তাই নয়, যে অঙ্গদান আন্দোলনের যে ক্ষতিটা হলো, চক্ষুদান আন্দোলনের যে ক্ষতিটা হলো, সেই ক্ষতি কি করে পূরণ হবে? বেশ, অসংখ্য ধন্যবাদ রঞ্জিত বাবু। আপনি যেখানে শেষ করলেন সেখান দিয়ে শুরু করি। কার্যত আশঙ্কা প্রকাশ কিন্তু অনেকেই করতে শুরু করে দিয়েছেন। প্রয়াত মায়ের চক্ষুদান করে চরম হেনস্থার শিকার হতে হয়েছে ছেলেকে। কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে বাইরে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দিচ্ছেন। আইসির বিরুদ্ধে তুললেন স্বেচ্ছাচারিতার অভিযোগ। সমাজকর্মী এও দাবি করছেন কার্যত তাদেরকে অন্ধকারে রেখেই গ্রেপ্তার করা হয়েছিল। গ্রামের কয়েকজনের কথা শুনে ভুল বুঝিয়ে লকআপে পোড়া হয়। আমির চাঁদের আশঙ্কা, যে আশঙ্কার কথা রঞ্জিত শুরু করলেন, যেভাবে মহৎ কাজ করতে গিয়ে 3 দিন জেলে থাকতে হলো, সেক্ষেত্রে ভবিষ্যতে মরণোত্তর অঙ্গদানে আর কেউ এগিয়ে আসবেন তো? আমাকে আমার এগেনস্টে কেস দিচ্ছে, আমার সঙ্গে কোনো কথা নেই। আমার মানে একবারের জন্য তো বলতে পারতো যে আপনার এগেনস্টে এই কেস দেওয়া হলো বা এই প্রমাণ আছে, এর জন্য এইটা দেওয়া হলো। আইও যিনি ছিলেন ওই কেসের যাকে দায়িত্ব দিয়েছেন, তিনিও বোধহয় বলছেন যে কিছু বলার নেই। মানে এই ধরনের কেস আমার এই প্রথম। এই ধরনের যারা মানুষের ভালো করে তাদের জন্য যে আবার তাদের জেলে দিতে হয় বা কোর্টে দাঁড়াতে হয়, এটা আমার জানা ছিল না। কোর্টে মুভ করছে তখন দেখি আমার দুটো ভাইয়ের তারা ওই ডকুমেন্টস জমা দিচ্ছে, ওরাও অনেক কমপ্লেন করেছে। তারা পরবর্তীতে স্বীকারও করেছে যে না, আমাদের উপরে অত্যাচার করে ভয় দেখিয়ে ওরা স্বীকার করিয়েছে যে আমরা কি জানি না, সেটা তো লিখে দিতে হবে। পূর্ণ মদত দিয়েছে আইসি, জানি না ওনার কি স্বার্থ। সেই স্বার্থের জন্য উনি ওই পুরো নিজেকে বাঁচার জন্য অনেক রকম উনি ছলচাতুরি করছেন। অপারেশনের ক্ষেত্রে যে ব্লাড লাগে আমরাই তো করি সেই ব্লাড অর্গানাইজেশনগুলো। এইবার সেই জায়গাতে এই আমাদের মতো লোকদের উপর যদি এই ধরনেরগুলো হয়, সরকার যদি এর ব্যবস্থা না নেয়, তখনই আমরা ভাববো যে নিশ্চয় সরকারের মদতে এগুলো হচ্ছে। সরকার চায় না আমার রাজ্যের বা আমার দেশের মানুষ বাঁচুক, আমাদের চেয়ারটা থাকলেই হবে, এটাই সরকার চায়। পুলিশরা বলছে জানি না কেন তোমাদের নামে কেস দিল, অল্প হালকা চুরির কেস দিয়েছি, কিছু হবে না, তোমরা যাবা, একবার কেস সহ তোমাদের জামিন দিয়ে দেবে, এটা তো সব কিছু প্রমাণ আছে, তোমাদের কেন ধরবে। আমরা গেলাম থানায় গিয়ে আমাদেরকে বললেন যে আমাদের বেল হলো না, আমাদেরকে জেলে ঢুকিয়ে দিল। তারপর আমার শাশুড়ি মা দীর্ঘদিন ভুগছিলেন, উনি প্রচণ্ড ঘায়ে, ওনার গাগুলো ডেট শুরু হয়ে গিয়েছিল। ওই মানুষকে মাটি তো দিতে দিল না, আবার তাকে চিরাই করা হলো, তারপরেও তাদের শান্তি হলো না। আমি চাই যেন ওদের শাস্তি হোক, আমি এটাই বলতে চাই। দেখুন, একই পুলিশের দুটো মুখ। সমাজকর্মীকে গ্রেপ্তার করতে অতি সক্রিয়তা গোটা রাজ্য দেখেছে, অথচ মারধরের অভিযোগ সত্ত্বেও এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। 9 ফেব্রুয়ারির ঘটনার পর 4টে দিন পেরিয়ে গেছে, এখনো কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নদিয়ার কোতোয়ালি থানার বাসিন্দা সমাজকর্মী পেশা শিক্ষক আমির চাঁদ শেখের শ্বশুরের দাবি, পুলিশের সামনেই মারধর করা হয়েছিল। নিরাপত্তা দেওয়ার কথা বলে 5 জনকে থানায় ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে পুলিশ, অথচ 9 জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তারি এখনো পর্যন্ত শূন্য। আমি সেদিন রাত্রিতে ছিলাম, আমি যে কমপ্লেন করেছিলাম যে আমাদেরকে মারধর করেছিল, তো আমাদের কি আমির চাঁদের শ্বশুর, শালা, শাশুড়ি এবং তার ভাড়া ভাই আরও অনেকে যারা ছিল তাকে মারধর করেছিল, আমাকে লাথি ফেলে দিয়ে লাথি মেরেছিল। লাথি মারার পরিপ্রেক্ষিতে পুলিশের সামনে পুলিশ সেখানে উপস্থিত ছিল, আমাদেরকে প্রোটেকশন দেবো দিয়ে ছেড়ে দেবো বলে নিয়ে এসেছিল থানায়। নিয়ে আসার পর আমাদেরকে থানায় ঢুকিয়ে দিল। অভিযোগের আমাদেরও যে আমাদেরকে মারধর করেছে, আমাদের উপযুক্ত শাস্তি চাই। কাউকে অ্যারেস্ট করিনি বা কাউকে কিছু করিনি।
উর্দির অপব্যবহার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসির। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মতন সরকারি প্রতিষ্ঠানকেই চোর সাজালেন আইসি। জামিন পাওয়ার পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সমাজকর্মী শিক্ষক আমির চাঁদ শেখ। পুলিশের যে পদটাকে, যে খাকি পোশাকটাকে উনি গুন্ডা হিসাবে ব্যবহার করেছে আর কি, এক কথা যেটা বলা হয়। কারণ হচ্ছে উনি তুলে নিয়ে যা রাত 1টা পর্যন্ত বসিয়ে রাখলো, তবুও আমার সঙ্গে তিনি কোনো কথা বললেন না, দেখা করলেন না, আমার পরিবারে তাদের সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না। তাহলে উনি কি করে জানলেন যে আমি অপরাধী কি অপরাধী নই? অথচ আমার বিরুদ্ধে যারা এই চক্রান্ত করেছে তারা গেলেন, যাওয়ার পরে তাদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তাদের সঙ্গে গল্প করছেন, তাদের সঙ্গে গল্প করছেন। তারপরে তো আমাকে বললেন যে অন্যান্য পুলিশকর্মী যারা আছেন তারা বললেন যে আইসি সাহেব কী করছেন আমরা ঠিক বুঝলাম না, এই ধরনের এতে আমাদের অভিজ্ঞতা নেই। হ্যাঁ, এটা অর্থের, পুরোপুরি অর্থে। মানে এরা বেসিকভাবে যে কোনো একটা দল যে স্বতঃস্ফূর্তভাবে সেটা নয়, এরা একটা কথায় যেটা বলা হচ্ছে অর্থের কাছে আইসি বিক্রি, যেটা মানে সদা কথা যেটা বলা হয়। আর সঙ্গে হচ্ছে পিছনের দিক দিয়ে রাজনৈতিক বিষয়টা থাকতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এরা সরাসরি কোনো রাজনীতির সঙ্গে থাকে না। এবার অর্থ এবং আগামীতে বিধানসভা ভোট, নিশ্চিতভাবে জানুন যে দুষ্কৃতীরা তার সঙ্গে কোনো তৃণমূলের যোগ আছে বা আরো এমন কিছু সঙ্গে তারা যুক্ত যার সঙ্গে পুলিশের স্বার্থ সম্পৃক্ত হয়ে আছে। এ রাজ্যের পুলিশ জোড়া ফুল ছাপ, এ রাজ্যের পুলিশ অশোক স্তম্ভ সংবিধানকে নিয়ে কাজ করে না। সেই কারণে প্রতি পদে পদে এখানে পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে। অপেক্ষা মাত্র 90 দিনের, এই সরকার বদলাবে এবং বদলাবে এ রাজ্যের পুলিশি ব্যবস্থাও। এটা দিদির বাংলা, বাংলার। এখানে খুনি ডাকাত গুন্ডা তাদের না জেল হবে, তাদের না শাস্তি হবে, তারা খোলা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবে, পার্টি করবে, ভোট করবে, লুটও করবে। আর মিথ্যা অভিযোগে একটা মায়ের সন্তানকে, মায়ের কোনো অভিযোগ নাই, তার মা মৃত হলে তার চক্ষু দান করে সমাজের সেবা করার কথা যে বলেছিল, কোনো অন্ধ ব্যক্তির অন্ধত্ব দূর করে যাকে জগতের আলো দেখানোর স্বপ্ন দেখেছিল তাদের জেল। এটা দিদির বাংলা। ইনভেস্টিগেশন প্রসেস, এই প্রশ্নও করা যায় না, এর উত্তরও দেওয়া যায় না। ভেতরে কি আছে সেটা পরবর্তীতে যখন ফাইনালিটিতে রিচ করবে তখনই বলবে। সুতরাং আপনি ওই কেসটার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই, সোনা বাপুর সাথে ওইখানকার কেসের সম্পর্কটা কি? সুতরাং না পুলিশের ভূমিকা, পুলিশ অত্যন্ত ভালো ভূমিকা নেয় সর্বত্র। তো ধরা না পড়তে আপনি অন্য রাজ্যের কথা বলেন না কেন, যেখানে ধরছেই না, কোনো মতে ধরছেই না। এতগুলো নারী নির্যাতন হলো, বাইরে থেকে জেল থেকে বার করে নিয়ে এসে গলায় মালা পরাচ্ছে, টিকা পরাচ্ছে। ফের শহরে অগ্নিকাণ্ড, সল্ট থেকে সেক্টর 5-এ একটি বহুতলা আগুন, যে খবর পাচ্ছি আমরা। ডিটেল নেব রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো শুভজিৎ, সল্টলেক সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি নগরী গ্লোবসিন বিল্ডিং এর নিচতলায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 45 থেকে 55 মিনিটের দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। এবং অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এই বহুতল, অর্থাৎ তথ্য প্রযুক্তি নগরীর এই বহুতল থেকে কিন্তু তথ্য প্রযুক্তি কর্মীরা ছুটে বেরিয়ে আসে। এই ঘটনায় কিন্তু একজন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে কিন্তু বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে দমকলের যে 3টি ইঞ্জিন এসেছিলেন বহুক্ষণের চেষ্টায়, অর্থাৎ যে অগ্নি নির্বাপন ব্যবস্থা এই বহুতল বিল্ডিং এ, সেইখানে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট ছিল না। এর আগেও তোমাকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু এই গ্লোবসিন বিল্ডিং এর নিচতলায় অর্থাৎ রেস্তোরাঁয় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই মুহূর্তে দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই মুহূর্তে আমাদের এটাই অবজেক্টিভ থাকে যে আমরা কত তাড়াতাড়ি আগুনকে নিয়ন্ত্রণে আনবো। তখন আমরা যখন ফায়ার কল পাই, আমাদের উদ্দেশ্য এবং আমাদের টার্গেটটা সেটাই থাকে। কিছু সময় হয়তো ট্রাফিক কন্ডিশনে আটকে যায়, সেটা অনেক সময় মিস ইন্টারপ্রেট হয়। তাছাড়া ক্ষয়ক্ষতি বলতে তো হয়েছে, রেস্টুরেন্ট বার কাম রেস্টুরেন্টে লেগেছে ক্ষয়ক্ষতি, তো সেটা পরবর্তী সময়ে সেটা অ্যানালাইজ করা যাবে। আপাতত আমার কাছে কোনো রিপোর্টিংস নেই ক্যাজুয়ালিটির বা কোনো ট্র্যাপ হয়েছে এরকমও কোনো খবর আপাতত নেই।